এই আস্তে আস্তে আস্তে। অনেক ছিল থানকুনি পাতা। আমি মুখ ধুয়ে এসেছি আর এখন আমি থানকুনি পাতা উঠেছি। এই যে এটা হচ্ছে থানকুনি পাতা। এটা পেটের জন্য অনেক ভালো। আমরা সবাই আমরা ছোট থেকে এই থানকুনি পাতা খাই। মা আমাদেরকে সবসময় দিতেন এই থানকুনি পাতা, আর এখন পর্যন্ত আমরা এটা খাই। অনেক ভালো পেটের জন্য। আর থানকুনি পাতা এখন আমি গিয়ে খাবো আর সবাইকে দেবো। হ্যাঁ, জল দিয়ে খাবো। 2-3টা থানকুনি পাতা নেবো, এরপর খাবো, এরপর জল খাবো 1 গ্লাস। নমস্কার বন্ধুরা, সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। অনেক কাজ রয়েছে বন্ধুরা। আজ কাজ করবো, কি রান্না করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব বন্ধুরা দয়া করে আপনারা অবশ্যই করবেন। আর এখন আমি গিয়ে চা খাবো। প্রথমে থানকুনি পাতা খাবো, এরপর চা খাবো। ভাইকে বলেছিলাম ওই জায়গার মধ্যে, ওই যে এখানে বাস্কেট আছে না, ওইটার মধ্যে দেখার জন্য। কয়েকদিন থেকে এখানে 2টা ইঁদুর আসে, এত বড় বড় ইঁদুর। এখন দেখবো এখানে কি হয়েছে। দেখিস যদি ইঁদুরে বাচ্চা টাচ্চা দে। কি করেছে ভগবান, ইঁদুরে বাচ্চা টাচ্চা আছে নাকি? একদম অবস্থা খারাপ। আর ওদিকে এই বাস্কটার মধ্যে দেখি। দেখেন ইস, এটা কি ভাই? কি? তুই কখন দেখলি? আমি আজ সকালে ঝাড়ু দিতে গেছি আর তখন দেখেছি এই বাস্কটার মধ্যে চট 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 শব্দ করছে। তখন তাহলে আমার তো পুরো ঘর পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই নামিয়ে দে। বাধা বানিয়ে ফেলছে। একদম শেষ করে ফেলছে, দেখো। শেষ শেষ, চুলা টুলা সবকিছু শেষ। এই আস্তে আস্তে আস্তে। দেখে বন্ধুরা, আমার তো কথাবার্তা মানে কাঁপছে শরীরে। ভাই এত জুড়ে পড়েছে। এই জায়গায় এই দেখেন, এই দেখেন ঠাকুর ভাই বাঁচিয়ে ফেলছেন, কিন্তু বড় বিপদ। এই জায়গায় যদি মাথা লেগে যেত, এই জায়গায় যদি মাথা লাগতো তাহলে তো মাথা ফেটে যেত। এই এখানের মধ্যে পাও ছিল, আর পাউটা এইদিকে ঢুকে গেছে, আর চুলা নিয়ে এইভাবে পড়ে গেছে। আমার শরীর কাঁপছে। বেঁচে গেছি রে ভাই। আর তো অনেক বড় বিপদ থেকে ভাই রক্ষা পেয়েছে। আমি বলেছিলাম ভাইকে যে ইঁদুরে কি প্রত্যেকদিন আসে তো রাত্রে, আর কি সবকিছু নষ্ট করে দিচ্ছে, ওই জায়গাটা দেখ। আর ভাই উঠেছিল, আর ভাই উঠার পর মই থেকে চুলা নিয়ে গেছে, চুলা নিয়ে পড়ে গেছে। অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে। কিন্তু একটু চুট পেয়েছে পায়ের মধ্যে, তাই অনেক মানে দুঃখ লাগছে। আমি বলছি আর ভাই পড়ে গেছে, সেটাই দুঃখ লাগছে। এখন আমি টমেটো নিয়ে আসি। এই তো টমেটো গাছ ভাই দারুণ হয়েছে। হ্যাঁ, টমেটো অনেক ধরেছে না? হ্যাঁ, সবগুলো পারবো। ওই যে নিচ্ছি। ওই যে কারণ অনেক অনেক বড় তো। একটা ডেঙ্গা পারবো। হ্যাঁ, একটা দুটা থাক, বড়গুলো পেরে না। এক গাছ থেকে দেখি, দেখেন এক গাছ থেকে অনেকগুলো হয়ে গেছে না। তখন ডেঙ্গা নিবি না? সব সময় থাকে না ঘুঘু পাখিটা। গেন্দা ফুলটা লাগিয়েছিলাম, ছোটও লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখন দেখেন কলি এসে গেছে। বড়গুলো আরো বড় হবে না? পাকা হয়ে গেছে। আর এগুলো তো আরো বড় হবে। আরো আছে তো, এগুলো পেরে নে। মানে ভাই ছোট গাছ লাগিয়েছিল ভাই, আর এখন দেখেন কত বড় হয়েছে, কাপড়াটাও ধরেছে। অনেক কাঁপবে না? দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এটা এক দুইটা একটু শক্ত দেখে পেরে না। এটা পাবো। এটা তো কোনটা? এটা শক্ত আছে। হ্যাঁ,
দারুণ হয়েছে রে। কত ভালো লাগছে দেখতে। হুম, এদিকে আছে, এদিকেও আছে না, এই আছে পুরো গাছে ফুল টুল। একটা পারবি না কি, একটাই হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে অনেক যাবে। ঝাল আছে। হুম। কার্পুর, এটা কার্পুর গাছ। দেখলি কত তো, এই তাই নিজের গাছে কত ডেঙ্গা নিয়ে আসলো। ডেঙ্গা, দেখতো এরপর টমেটো নিয়ে টমেটো আসছি। গাছে দেখ। এই যে হ্যাঁ, কাঁচা মরিচ, হ্যাঁ। সুন্দর। আর এই যে টমেটো, টমেটো ছোট আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করে খাবো, খুব হুম, ভালো লাগবে খেতে। আর ডেঙ্গার শাক বানাবি আজকে রান্না পালাকার দিদিভাই, দিদি ভাই। রান্না ডেঙ্গা শাক বানাবে, হুম, টমেটো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করবে, আর ডাল বানাবে মুসুর ডাল, হুম। পাপড় ভাজা তো আছে। তাহলে রান্না শুরু করে দাও না। আর নারীকে আমি পারবো, দেখবো গিয়ে পারি কিনা, যদি না পারি তাহলে ভাই পারবে। ওই নারিকেলটা, এই কুটা নে লামা, এই কুটার দিকে ঢুকাইতে হবে রে। দেখি তো, দা 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 মাথা পড়বে দেখি। হুম, হয়ে গেল। হ্যাঁ, দূর সে টান মার, এই চল দেখতো, দেখি ভালো আছে। হ্যাঁ, ভালো হবে। টান টান শেষ, আর এখন খেতে বসছি আমি আর দিদি ভাই। আর ভাই একটু পরে খাবে। শাক, এখানে কাছের যে ডেঙ্গাও দিয়েছি, শাক বানানো হয়েছে, আলু আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছে। এখানে শাক, গাছের যে শাক ডেঙ্গা লাগিয়েছিলাম, এখানে ডেঙ্গা শাক আলু টমেটো পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, পাঁপড় ভাজা আর মুসুর ডাল আর গাছের কাপড়েঙ্গা মরিচ। এই যে এইটা কাপড়েঙ্গা মরিচ, এইটা এইটা অনেক ঝাল হবে কিন্তু, দেখি কি ঝাল। বাপরে বাপ, এত ঝাল, অনেক স্বাদ হয়েছে কিন্তু। গাছের জিনিস এমনিতে খেতে খুব ভালো লাগে। অনেক ঝাল, বন্ধুরা অনেক ঝাল কাপড়েঙ্গা মরিচ, ঝাল ঝাল ঝাল, এই যে বাপরে। অল্প অল্প করে খাচ্ছি, ঝাল খুব বেশি ঝাল। আর মুসুর ডালটার সঙ্গে তাই সবচেয়ে বেশি ভালো লাগছে মুসুর ডাল দিয়ে। আর বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।